নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি খাসি মাংসের চর্বি দিয়ে ঘুগনি। যারা খাসি মাংসের চর্বি পছন্দ করেন তাদের জন্য এটা একটা দারুণ রান্না। আর যারা পছন্দ করেন না তারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। তারপর ঘুগনি রান্নার জন্য আমি এখানে 200 গ্রাম খাসির চর্বি নিয়ে নিয়েছি। খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপরে সামান্য হলুদ, লবণ আর সর্ষের তেল মাখিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেব, যাতে খাসির চর্বির মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে ওটা থাকবে না। আর এটা আমি বেশিক্ষণ কষাবো না, তাহলে গলে যাবে, তাই সেই জন্য আমি একটু হলুদ, লবণ আর সর্ষের তেল মাখিয়ে রেখে দিলাম। তারপর গ্যাসের মধ্যে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। ওর মধ্যে খানিকটা জল দিয়ে 3-4 ঘন্টা আগে কিছুটা মটর আমি ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। সামান্য হলুদ দিয়ে 2টো সিটি দিয়ে দেব, আর মটরটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। মটরটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। তারপর গ্যাসের মধ্যে আবারও একটা কড়াই বসিয়ে ওর মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো করে হয়ে গরম হয়ে এলে ওর মধ্যে আগে থেকে ছোট ছোট টুকরো করে আলুগুলো কেটে রেখেছিলাম, ওই আলুগুলো দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে খানিকক্ষণ রান্নাটা করে নেব। 1 থেকে 2 মিনিট পর ঢাকনাটা খুলে আলুগুলো আবারও খুব ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে দেব। এইভাবে আলুগুলো খানিকক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত আলুগুলো লাল লাল হয়ে আসে আর 80%-এর মতো সেদ্ধ হয়ে যায়। আলুগুলো খুব ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি। ওই কড়াইতে আবারও খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। ওর মধ্যে একটা তেজপাতা, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে খুব লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। ওর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, ওই গ্রেট করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে এটাও 2 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা 2 চামচের মতো, দিয়ে ওটাও খুব ভালো করে খানিকক্ষণ কষিয়ে নেব। 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। পরিমাণ মতো গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। তারপর খানিকক্ষণ নেড়ে নেওয়ার পর ওর মধ্যে কিছুটা উষ্ণ গরম জল দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবং সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এই সময় একটা টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটো কুচিটা দিয়ে দেব। মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো আর মাংসের চর্বিগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম, ওই চর্বিগুলো দিয়ে সামান্য লবণ দিয়ে আবারও মশলার সঙ্গে 2 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এর বেশি কষাবো না, তাহলে চর্বিগুলো একদম গলে যাবে, ঘুগনির মধ্যে চর্বিগুলো খুঁজে পাওয়া যাবে না। তারপর আগে থেকে যে মটরগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব, দিয়ে মশলার সঙ্গে আবারও খানিকক্ষণ খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। তারপর আমি এখানে 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। আলুগুলো এবং চর্বিগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এবং ঝোলটা কিছুটা টেনে এলে নামানোর আগে অল্প একটু চিনি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে গরম গরম রুটি, পরোটা বা লুচির সঙ্গে খাওয়ার জন্য খাসি মাংসের চর্বি দিয়ে ঘুগনি। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।